হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সকলকে ওয়েলকাম পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আজ করছে তাজপুরে আমাদের ডে 3 অ্যান্ড সকাল সকাল এখন বাজে 8:45। আর এখন আমি স্নান সেরে রেডি। আর আজকে পড়েছি সেই আমার পশমিনা শালের পিসটা। আর এই জায়গায় এখানে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে প্রায়। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়বো। কি দুঃখ লাগছে আজকের দিনটা, কারণ মানে যেদিন ঘুরতে আসি ওদিন এক মজা থাকে, মিডিলের দিন আর একটু মানে মজা দুঃখ সব থাকে, আর শেষ দিনে বেশি দুঃখ হয়, কারণ আবার ব্যাক টু দ্য রিয়ালিটি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাই ব্রেকফাস্টে আই থিঙ্ক লুচি টুচি থাকতে পারে, যাই না, চলো। তো আমরা এখন সবাই ওপরে এসেছি, আমি এসেছি ওপরে। এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে অলরেডি আমাদের ডাকছে, আর আমরা সবাই মিলে এখানে রিলস বানাচ্ছি। এখানে স্যার ম্যাম সবাই রয়েছে। তো চলো, লেটস গো টু দ্য ব্রেকফাস্ট টেবিল। তো দেখতে পেলে সবাই লুচি তরকারি খাচ্ছে বেশিরভাগ, আর আমি আমার বর আর সুরঞ্জনা দিয়ে নিলাম পরোটা আর তরকারি সাথে পোচ। তো চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি বাইরে, রেডি টু গো। আর এই যে লাগেজ, এখানে সব লাগেজ রয়েছে, আর আমার ঘাড়ে একটা রয়েছে। লাস্ট একবার দোল্লাই বসিয়ে নিয়ে, হ্যাঁ উনি বলে দিয়েছিল এটা তোমাদের নিজেরই হোটেল মনে করো, এরকম বলে দিয়েছে। চলো। তো এখান থেকে বেরোনোর সময় এই হোটেলের স্টাফদের সাথেও আমরা কয়েকটা ছবি তুলে নিলাম অ্যাজ এ মেমোরিজ। ওনারাও বললেন একটা মেমোরি রেখে দিতে। তো তোমরা দেখতেই পেলে হোটেল থেকে আমরা 9:30 10টা একেবারে ব্রেকফাস্ট করে বেরোলাম। খুব অসুবিধা না হলে আমরা কোথাও আর হল্ট করব না, ডিরেক্টলি যার যার বাড়ি যাবো। বাড়ি যেতে হয়তো দুপুর হয়ে যাবে, কারণ 4 ঘন্টার প্রায় রাস্তা। One eternity later. তো আমরা পৌঁছে গেছি। আমরা এর আগের দিন সবার লাস্টে উঠেছিলাম, আজকে সবার ফার্স্টে নেমে যাব। সেই কারণে 4 আওয়ার্সের লং জার্নি হয়ে গেল আমাদের। তারপরে চলো নামবো একটু 5 মিনিট পর। ये সায়েন্স সিটি ট্রেড ফেয়ার সোনা ইয়েতে তুমি এইটা বলছো? নিচেরটা তো যে মেলা প্রাঙ্গণ, হ্যাঁ এটা তো মেলা প্রাঙ্গণ, মিলন মেলা। মিষ্টি সব ইয়ে হয় না, সব রকমের। ও পিঠে পুলি উৎসব টাইপের তো, হ্যাঁ সব তো রোজই লেগেই থাকে। সেটা এখানে না বোধহয়, সেটা তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেন্ট্রাল পার্কে। এটা হ্যাঁ মেগা ট্রেড ফেয়ার। 6 জুন জানুয়ারি পর্যন্ত থাকবে। তারপরে বৃষ্টি কি হবে? বৃষ্টি হয় নাকি? বোকা বোকা। হ্যাঁ গো, আমরা নেমে পড়েছি। তো চলো এবার যাই বাড়ি, আর 1 মিনিট হাঁটতে হবে আমাদের। তো রুমে ফিরেই সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে ওকে বললাম চাল তো বাড়ন্ত ছিল, আমরা ঘুরতে গেছিলাম বলে আর আনিনি। তো বললাম ব্লিঙ্কিটে শিগগিরই অর্ডার দাও। তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে 10 মিনিটের মধ্যে চাল পেয়েও গেছি, আর বাদবাকি সব কিছুই বাড়িতে ছিল। তো সব থেকে হেলদি অ্যান্ড টেস্টি খাবার, আর সব থেকে কুইকলি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ করেছি মসুর ডাল সেদ্ধ, সাথে একটু পেঁয়াজ কুচি, ঘি রয়েছে পাশেই, আর সেদ্ধ ভাত, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ছিল দুজনের জন্য ডিম সেদ্ধ। তো চলো আফটার লাঞ্চ তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আফটার লাঞ্চ চলে এসেছি আবার। ভিডিওটা এন্ড করতে হবে, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ওখান থেকে ঘুরে আসি, মানে ওখান থেকে আমি কি কি গিফট পেয়েছি, ওখান থেকে গিফটও পেয়েছি, সেগুলো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বেশিরভাগটাই শেয়ার করিনি। তো চলো লাস্ট আমি ওখানে কি কি গিফট পেয়েছি, আর ওখান থেকে এসে বাড়ি এসেও কি কি গিফট পেয়েছি সেগুলো টোটালি তোমাদেরকে একবার শেয়ার করে দিই। তো চলো, সব গিফটসগুলো এই যে এর মধ্যে আমি কালেক্ট করেছি। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আর আলাদা করে বলবো না কে কোনটা দিয়েছে বা কোনটা আমি কিনেছি সেগুলো তো তোমরা জানোই। তো চলো সবই একবার দেখিয়ে দিই, কী ওখান থেকে শপিং করেছি, আর আমি কী কী গিফট পেয়েছি, আর বাড়ি এসে কী কী গিফট পেয়েছি। ফার্স্ট তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো, এটা আমি অলরেডি একবার খুলে ফেলেছি, ওই জন্য এরকম উঁচু হয়ে রয়েছে। লেটস ওপেন ইট। দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট আছে একটা স্ট্যান্ড, এটা সোলার প্যানেল সাইডে দিল, আর এই স্ট্যান্ডটার সাথে স্ট্যান্ডটার উপরে থাকবে এটা। কি
এটা অ্যাকচুয়ালি রোদ্দুরে রাখলে বা ব্যাটারি এখনো সেট করা হয়নি, ব্যাটারি দিতে হবে তাহলে এটা নর্মালি ঘুরবে। আর রোদ্দুরে রাখলেও এটা এভাবে ঘুরবে। খুব সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার কালারের মতো দেওয়া। এটা তো আমি রাখবোই আমার ঘরে শোপিস হিসেবে। আই লাভ ইট। অ্যান্ড নেক্সট গিফট হচ্ছে এটা। এটা তো রোহন দ্বারা দিয়েছিল, আমি মুখে বলেছিলাম বাট দেখায়নি। লেটস ওপেন ইট। ওপেন নাইস, তাই না? তো এটাই যেখানে একটা মেনটেন করা, আমি জানি না এটা কোথায় আমি রাখবো, ঠিক একটা জায়গা আমি খুঁজে ফেলবো। আই জাস্ট লাভ ইট। কি সুন্দর কারুকার্য করা এটা। এই মিররটা আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন রোহনদা অ্যান্ড সুরঞ্জনা দি। অ্যান্ড এই ক্যান্ডেল স্ট্যান্ডটা তো আমিই কিনেছিলাম, তো এবার দেখিয়ে দিলাম, সামনে বেঁধে গেল। এটা আমার খুব ভালো লাগে। তবে এটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা একটা নন্দী মহারাজ। এনাকে আমি কোথায় রাখবো নো, এটা ম্যাডাম দিয়েছিলেন আমাকে। ডোন্ট গিভ মি পাপ। আর এটা হচ্ছে আমার, এটা একটা ফ্রিজ ম্যাগনেট। নেক্সট সেই কাটাকুটিগুলো আছে। কাফি মাগ। তারপর আমি ওখান থেকে সি বিচ থেকে, এটা অ্যাকচুয়াল পার্ল না, জাস্ট মুক্তোর মতো দেখতে যে পুঁতিগুলো থাকে সেইটার একটা হার, বাট এটা অনেকটা লম্বা। এটা পারচেস করেছি, একটা তো মিডিয়াম সাইজ, ভালোই বড় বড় আছে। এটা কাউকে গিফট করবো না, আমি নিজে নেবো, আমি জানি না, পছন্দ হয়েছে তখন কিনেছি। এটাকে যদি আমি এরকম ডাবল শেপ করে এইভাবে পরি, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। চলো নেক্সট। অ্যান্ড নেক্সট হচ্ছে, এটা আমি কিনেছি, আসল শঙ্খের একটা ধূপদানি। এবার বুঝতে পারছি, এই যে এখান দিয়ে ধূপকাঠি রাখার জায়গা। এটা দেখতে খুব সুন্দর, মানে কেউ যদি আসনে এইভাবে রাখে ধূপকাঠি দিয়ে, দারুণ লাগে দেখতে। তো এই ছিল আমার গিফটসের সব কালেকশন, পাওয়া কেনা সব কিছু মিলে। তো চলো, আমাদের এই তাজপুর জার্নিটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, একদম এখান থেকে যাওয়া থেকে আবার ফিরে আসা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করতে ভুলে যেও না। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিয়ে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোন নিউ ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অন্যকে হ্যাপি রেখো। বাই বাই।